বলো পিয়া বলো বলো না কেন করো পিয়া ছলো না। তাই এরকম স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য সিম্পলি আপনাদের গুগল চলে যেতে হবে, দেন এখান থেকে আপনাদের সেই সংটির লিরিক্স আপনাদের সার্চ করতে হবে, ঠিক আছে। তা আমি এখান থেকে এই সার্চ করে নিচ্ছি, দেন এখান থেকে আমি সর্বপ্রথমে টেক্সটটিকে কপি করে নেবো। তার জন্য টিপে ধরে থাকুন টেক্সটের উপর, তারপরে এটা যত দরকার ততটা আপনারা কপি করে নিন, ঠিক আছে। দেন কাইনমাস্টারে চলে আসুন, তারপর এখান থেকে সলিউশন আইসে সিলেক্ট করুন, মিডিয়াতে চলে যান, তারপর এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করুন। যা কিছু ব্যবহার করো সব লিঙ্ক ডেসক্রিপশনে প্রোভাইড করা আছে, ঠিক আছে। সর্বপ্রথম আপনারা জুম ইন করে নেবেন, ঠিক আছে। জুম ইন করার পর আপনারা মিডিয়াতে চলে যান, তারপর এখান থেকে আপনাদের পছন্দ মতো এখান থেকে বর্ডারটি সিলেক্ট করুন। আমি এখান থেকে ফুল স্ক্রিন করে দেবো, তার জন্য এটাকে ট্যাপ করতে হবে, দেন ফুল স্ক্রিন করে দেবেন, ওকে। তারপর এখান থেকে আপনারা সিম্পলি এই কার্টুন স্টিকারগুলি লিঙ্ক ডিসক্রিপশনে প্রোভাইড করেছে, সিম্পলি ওখান থেকে গিয়ে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনাদের এখান থেকে পছন্দ মতো যে কোনো একটি সিলেক্ট করুন, ঠিক আছে। সিম্পলি আমি এখান থেকে এটি সিলেক্ট করছি, দেন এখান থেকে ইনপুট করে নেবেন। সর্বপ্রথমে ইনপুট করার পর আপনার সর্বপ্রথম জুম করে এক সাইডে আপনাদের অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি, আপনারা করে নেবেন, ঠিক আছে। তারপর অ্যানিমেশন দিয়ে দেবেন, এখান থেকে নানা রকম অ্যানিমেশন আপনারা এফেক্ট পেয়ে যাবেন। তো আমি এখান থেকে একটি সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। তো আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা সিলেক্ট করে নিন, আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। তারপর আপনাদের পছন্দ মতো একটি মিউজিক অ্যাড করতে হবে, যে মিউজিকটা আপনাদের এই ভিডিওতে অ্যাড করতে চাইছেন। তো সিম্পলি আমি এখান থেকে এটি অ্যাড করে নিচ্ছি, ওকে। তারপরে যতক্ষণ আপনাদের কথাটা শুরু হচ্ছে ততক্ষণ আপনারা এক্সট্রা পার্টগুলি ডিলিট করতে হবে তার জন্য। তো আমি এখান থেকে এক্সট্রা পার্টটি আমি ডিলিট করে দেবো, তার জন্য টিম অপশানে গিয়ে টিম টু লেফট করে এটাকে চেপে ধরে এদিকে সরিয়ে দেবো, ঠিক আছে। তারপরে আপনাদের লাস্ট পোর্শনটা দেখে নেবেন, লাস্ট পোর্শনটা আপনারা কত রাখতে চাইছেন। তো আমি এখান থেকে এতটা রাখছি, দেন এখান থেকে টিম টু রাইট করে দিচ্ছি, ঠিক আছে। আর এগুলো আপনার লেন্থগুলো বাড়িয়ে দেবেন। তারপর আপনাদের লিরিক্সে গিয়ে টেক্সট অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে টেক্সটটা যেটা কপি করেছি সেটা এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। যা যতটা দরকার টেক্সট নেবো, বাকিটা আমি এখান থেকে কাট করে নেবো, ঠিক আছে। তার জন্য টেক্সটের উপর চেপে ধরুন, দেন এখান থেকে সিলেক্ট করে ফেলুন। আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, দেন এখান থেকে কাটের ওপর ট্যাপ করে দেবো, ঠিক আছে। তারপরে ওকে। এরপর আপনার ফন্ট চেঞ্জ করবো, তার জন্য এই অপশান ট্যাপ করুন, দেন ল্যাটিন, তারপর এখান থেকে বাংলা ফন্ট পেয়ে যাবেন, যে কোনো একটি সিলেক্ট করুন, ওকেতে ট্যাপ করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন ফন্টটি চেঞ্জ হয়ে গেছে। তারপর এখান থেকে চাইলে আপনার কালার চেঞ্জ করতে পারেন। তো আমি এখান থেকে কালার চেঞ্জ করে নিচ্ছি ইয়েলো, ওকে। তারপরে আউটলাইন দিয়ে দেবো, ওকে। তারপরে এটা একটু কমাতে পারেন অপাসিটিটা। তারপর এখান থেকে শ্যাডো দিয়ে দেবেন, শ্যাডো অপশান যদি চান দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তার প্লে করে দেখুন একবার। আমাদের আর একটু টেক্সট অ্যাড করতে হবে, যার জন্য এডিট অপশানে যেতে হবে। এডিট অপশানে গিয়ে আমি আর একটু টেক্সট অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে। অ্যাড করার পর আপনাদের অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তারপর এখান থেকে যদি চাইলে কিছু ইমোজি দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখান থেকে লাভ ইমোজি দিচ্ছি, আপনারা অন্য কিছু ইমোজি দিতে পারেন, যাতে স্ট্যাটাস ভিডিও দেখা যায় সেগুলো আপনারা এখান থেকে ব্যবহার করবো। তারপরে ইন অ্যানিমেশনে গিয়ে এখান থেকে আপনারা স্লাইড রাইট করতে পারেন অথবা লেফট করতে পারেন, ঠিক আছে। তো আমি এখান থেকে এটা রাখছি, দেন এখান থেকে ডুপ্লিকেট করে নেবো। তারপর নেক্সট টেক্সটটি অ্যাড করবো, তার জন্য আমরা এখান থেকে টিম করে এডিট অপশানে গিয়ে এখান থেকে এটা কেটে দেবো, তারপর পেস্ট করে দেবো। তারপর যতটা দরকার ততটাই নেবো, দেন এখান থেকে ওকেতে ট্যাপ করে দেবো, ঠিক আছে। প্লে করে দেখুন, খুব সুন্দর লাগছে। তা এখান থেকে এক্সট্রা পার্টটি ডিলিট করে দেবো, তার জন্য টিম টু রাইট করে দেবো। কার্টুন ইমেজের উপর ট্যাপ করুন, দেন এখান থেকে ট্রিম করে নেবেন, ঠিক আছে। তারপর এখান থেকে ট্যাপ করুন আউট অ্যানিমেশনের উপর ট্যাপ করুন, তারপর এখান থেকে আপনারা স্লাইড লেফট করে দিন, ওকে। তারপর আমরা চলে আসবো মিডিয়াতে গিয়ে আমরা আবার স্টিকার একটি অ্যাড করে নেবো, ঠিক আছে। তো আমি এখান থেকে একটি এই ইমেজটি সিলেক্ট করলাম, তারপর এখান থেকে আপনারা অ্যাডজাস্টমেন্ট করে অ্যাড করে দেবেন। তো আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি, দেন এখান থেকে আপনারা অ্যানিমেশন দিয়ে দিন। তারপর এখান থেকে আমরা প্লে করে একবার দেখে নেবো কেমন লাগছে, খুব সুন্দর লাগছে। আপনারা টাইম দিয়ে করবেন, আশা করি আপনাদের খুব ভালো হবে, ঠিক আছে। তা আমি জাস্ট প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট দেখে নিন, ঠিক আছে। তারপর এখান থেকে আউট অ্যানিমেশন দিয়ে দিন, ফেড, ঠিক আছে। তারপর এখান থেকে লিরিক্সটা অ্যাড করে দিন, তারপরে বাকিটা আপনারা কাট করে নেবেন, ওকে। তারপর এখান থেকে ফন্ট চেঞ্জ করে নেবেন, সেম প্রসেস। তারপর এখান থেকে চাইলে কালার চেঞ্জ করতে, যত স্টাইলিশভাবে করবেন তত ভালো লাগবে, ঠিক আছে। তারপর এখান থেকে আপনারা আউটলাইন, তারপরে শ্যাডো, এগুলো আপনারা অ্যাড করে নেবেন, ঠিক আছে। এগুলো দেখানোর কিছু না, আপনারা পারবেন। তারপর এখান থেকে অ্যাড করে নেবেন এক সাইজে। তারপর এখান থেকে আপনাদের কিছু ইমোজি অ্যাড করতে হবে, ঠিক আছে। কার্টুন যে স্টিকারগুলো আছে সেগুলো অ্যাড করে নিন, ঠিক আছে। আমি এখান থেকে একটু অ্যাড করে নিচ্ছি, যেটা পছন্দ সেটা আমি অ্যাড করে নিচ্ছি। তারপর এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে অ্যাড করে নেবেন, ঠিক আছে। তারপর এখান থেকে এই ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশনগুলো দিয়ে দেবেন,
তারপর এখান থেকে ট্রিম করে নেবেন এক্সট্রা পার্টটি। তো আমি এখান থেকে ট্রিম করে নিচ্ছি, ট্রিম টু রাইট। তারপর এখান থেকে আউট অ্যানিমেশন দিয়ে দিচ্ছি একটা, ভালো লাগবে। তারপর নেক্সট টেক্সটের উপর আমরা ইন অ্যানিমেশন দিয়ে দিচ্ছি একটা, ঠিক আছে। তারপরে দেওয়ার পর আপনাদের কী করতে হবে, আপনাদের আবার এই ইমেজ একটা সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করছি। যতবার লিরিক্স আসে ততবার আপনারা এখান থেকে এই কার্টুন স্টিকারগুলো দেবেন, ঠিক আছে, তাহলে দেখতে অ্যাট্রাকটিভ লাগে আর খুব সুন্দর লাগে। সেম প্রসেসে আপনারা এখান থেকে ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশন দেবেন, ঠিক আছে। যখন লিরিক্স আসবে তখনই আপনাদের এই স্টিকারগুলো অ্যাড করতে হবে। তারপরে এক্সট্রা পার্টগুলো আপনারা ট্রিম করে নেবেন, আমি এখান থেকে ট্রিম করে নিচ্ছি। তারপরে মিডিয়া থেকে আপনাদের সিম্পলি আবার স্টিকার অ্যাড করতে হবে, যেহেতু আবার লিরিক্সে আছে কথাটা, সেই জন্য একটু অন্যরকম, যেরকম লিরিক্স আছে সেরকম আপনাদের এখান থেকে সেই স্টিকারগুলো অ্যাড করতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে একটু দুঃখের আছে বলে দুঃখের দিচ্ছি, দেন হাসি আছে বলে হাসি দিচ্ছি, ঠিক আছে। তো জাস্ট আপনার দেখানোর জন্য আমি এগুলো ব্যবহার করছি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আপনাদের লিরিক্সে বা সংটি হিসাবে আপনাদের ব্যবহার করতে হবে। তারপর এখান থেকে একটু পার্ট করে আমি ভেঙে নিচ্ছি যাতে একটু ভালো লাগে। টেক্সটটিকে অ্যাড করার পর আপনারা এখান থেকে, ঠিক আছে, এখান থেকে অ্যাড করে নেবেন। তারপর এখান থেকে আবার টেক্সটটিকে এক্সট্রা পার্টটি ডিলিট করে দিয়ে আপনারা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, ঠিক আছে। তারপর অ্যাডজাস্টমেন্ট করার পর আপনারা এখান থেকে কালারটি চেঞ্জ করে দেবেন, ফন্ট চেঞ্জ করে দেবেন, ঠিক আছে, যাতে একটু অন্যরকম এবং একটু ইউনিক দেখতে লাগে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। তারপর এখান থেকে ইন অ্যানিমেশনটি চেঞ্জ করে দেবেন, তা দেখতে পাচ্ছেন। এটা হওয়ার পর আবার নেক্সট যে আসছে সেটা যেন এরকম একটা আপনাদের ইমোজি দিয়ে দেবেন, ঠিক আছে। তাই ভিডিও থেকে এখান থেকে আপনাদের ফেড অপশানটাকে এনেবল করে দেবেন, ঠিক আছে। এটা করার পর আপনাদের ভিডিওতে লুকটা অন্যরকম লাগবে। তো ভালো লাগছে আশা করি। আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দেবেন, ঠিক আছে। তারপর এখান থেকে মিডিয়া থেকে আপনাদের এখান থেকে আরেকটি ইমোজি এখান থেকে অ্যাড করে নিতে হবে। তো আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি এটা। তারপর এখানে বড়ো করে আপনাদের এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তারপরে সেম প্রসেস আপনাদের ইন অ্যানিমেশন দিয়ে দেবেন, তারপরে এখান থেকে আউট অ্যানিমেশন দিয়ে দেবেন, ওকে। তাই যাওয়ার পর আপনাদের দেখতে পাচ্ছেন এটা আপনাদের কমপ্লিট হয়ে গেছে। তাই এটা আপনাদের ডিলিট করে দেবেন, দেন এখান থেকে আপনাদের এক্সপ্লোর ট্যাপ করে আপনাদের গ্যালারিতে সেভ করে নেবেন।